আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা তখন সর্বহালতে আমার প্রতি সেজদে, বান্দা সর্বহালতে আমি আল্লাহর প্রতি ভরসা রাখবে। বান্দা জানে বিপদ মুসিবতে পড়লে একমাত্র বিপদ থেকে মুসিবত থেকে হেফাজত করতে পারে কি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরা আসরের ভিতরে বলেন চারটা জিনিস হলো মানুষের জন্য দামি। তার একটা হলো সবর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শেষের নাম্বার হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্যের তিনটা বিষয় আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। মানুষকে ধৈর্যের ব্যাপারে তিনটা বিষয় উল্লেখ করে দিয়েছেন। এক নম্বরে ইবাদত করতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত করতে যাবে সব ইবাদতের ক্ষেত্রে কষ্ট আছে, ত্যাগ স্বীকার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। ইবাদতের ভিতরে ধৈর্য ধারণ কিরকম বুঝেন? মনে করে আমাদের এই এলাকায় তাবলীগ জামাত কিন্তু কম, তাবলীগ জামাত কিন্তু কম এলাকায় আছে, আমাদের এখানে কম। বাড়ি গাড়ি মহব্বত ভালোবাসা সব কিছু সাইডে দিয়ে সন্তান আদি টাকা পয়সা সব পায় আছে দিয়ে আল্লাহ রাস্তায় দিন শিকার জন্য চলে না। কয়েক মাসে 40 দিন, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরের মানুষ কি জন্য? দিন শিকার জন্য না, দিন বুঝার জন্য না। এখন ওই জায়গায় যাওয়ার পরে তারপরে সে যত মানুষ যায় দিন শিক্ষা করার জন্য, দিন বোঝার জন্য যায়। একটা আমির নিযুক্ত থাকে, একটা নেতা নিযুক্ত থাকে, 40 জন একটা নেতা থাকে। নেতা যে নির্দেশনা দেয়, যে আদেশ দেয়, সে আদেশ মতো তার কাজ করতে হয়। তাহলে বুঝাইছে নেতার আনুগত্যের মাধ্যমে কাজ করলে ওই কাজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ আপনি শিখতে পারবেন, আপনি বুঝতে পারবেন। তাহলে নেতার আনুগত্য করা কি? তো নেতা হইতে হবে কিরকম? নেতার চারিত্রিক গুণ কিরকম হইতে ভালো হইতে? যারা নেতা বানাইছে তাদের একটা মসজিদের ইমাম, হয়তো একটা বড় মসজিদের খুঁটি, হয়তো একটা দেখা যায় যে বড় মানের একটা মুহাদ্দিস, বড় মানের একটা শিক্ষক, তাকে নেতা বানাইছে। এই লোকটা এদেরকে শিক্ষা দিতে পারবে। তাহলে ইবাদতের ক্ষেত্রে কষ্ট আছে না নাই? আছে। ওই যে দৈরা দৈরা আপনার নামাজ শিখাইতেছে, দৈরা দৈরা আপনার ওযু শিখাইতেছে, দৈরা দৈরা আপনার প্রস্তাব পায়খানা শিখাইতেছে, দৈরা দৈরা আপনার কিভাবে মসজিদে আসতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে ঘুমাইতে হবে, এটা শিখাইতেছে। এটা শিখানোর ভিতরে দেখে আমি যদি ওই জায়গায় না যাইতে তাহলে ঘুমাইতে 6টা আদব আছে, আমি শিখতে পারতাম। রাসূলের সুন্নতের ভিতরে বলা হয়েছে যে একটা সুন্নত যদি কেউ আমল করে তার 100টা কথা করা শহীদের সব আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন আমাদের দেহের ভিতরে, এই পেটের ভিতরে 3টা সুন্নত আছে, মরা কিন্তু জিন্দা নাই। বলবেন কেমনে মরা? আমি বুঝাইতেছি আপনাদের যে দেখেন ইবাদত করতে গেলে ধৈর্য লাগে। পেটের ভিতরে বোঝানো হয়েছে 3টা সুন্নত আছে। একবার পেটকে খানা খাইতে হবে, একবার খালি রাখতে হবে, আর একবার পানি রাখতে হবে। সুবহানাল্লাহ। আর আমরা যখন খানা খাই, খাইতে বলে পানি, আর হলো আপনি খালি দোকানটা দূরের কথা, যত আসতে পারে আর যত খাইতে পারে, পেটটা পরিপূর্ণ করে বইয়া খায়। খাওয়ার পরে কি হয়? আমাদের সমস্যা হয়। বিজ্ঞানী গবেষণা করছে, মানুষ যখন পরিপূর্ণ খানা খাবে, খাওয়ার পরে যখন সে এই খানাটা তার হজম শক্তি হইতে, বিজ্ঞানী গবেষণা করছে তার দেহের থেকে হজম শক্তি ক্রিয়াটা আস্তে আস্তে লোপ পাইব, তখন তার ভিতরে অসুখ এবং বিসুখের সম্ভাবনা থাকবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস 1400 বছর আগে রাসূল বলে গেছে যে তোমরা যদি এই হাদিসটা আমার তোমাদের শরীরটা পরিপূর্ণ সুস্থ না থাকে, কে বলছে? রাসূল বলছে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করার আগে ধৈর্য লাগবে। কি লাগবে? খাবার ভিতরে আমি কি পরিমাণে কম, একবার খালি আর একবার কি পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতদিন তিনি বেঁচে আছেন তখন খানা খাইতে এইভাবে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি কোনোদিন পেটের ব্যথায় ভুগতেন না, গ্যাস্ট্রিক আলসারের ব্যথায় ভুগতেন না। আর আমাদের এখন দেখেন 70-80% লোকের গ্যাস্ট্রিক আছে, আছে না? আছে। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবাদত করতে গেলে খানা খাইয়ে নিতে হবে। খানা খাইয়ে কি? ইবাদত।
দোয়া করলে ইবাদত, খানায় হাত দিলে ইবাদত, খানার ডানবার থেকে আপনি খানা খেলে ইবাদত। খানা খাওয়ার পরে যদি আপনি প্লেটটা ধুইয়া পানি খান, বিজ্ঞানী গবেষণা করছে, আমার কথা বানানো না, বিজ্ঞানী গবেষণা করছে, কোনো মানুষ যদি খানা খাওয়ার পরে ভাত আর প্লেটটা ধুয়ে পানি খায়, ওই ব্যক্তির গ্যাস্ট্রিকের 16% ভিতরে 8% গ্যাস্ট্রিক রোগটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা রোগের তার দেহের ভিতরে যে খানা গেছে, খানা খাওয়ার পর পানি দিয়ে প্লেট দিয়ে খানা খাওয়ার পর এই জিনিসটা যদি বান্দায় খায়, তাহলে তার পেটে যে পরিপাকতন্ত্রের ভিতরে খাদ্যগুলো যাওয়ার পর এটা তার ওষুধ হিসাবে বর্ণনা করা আছে, এটা ওষুধ হিসাবে বান্দার কাজ করবে। সুবহানাল্লাহ। এই জন্য বলছে একটা হাদিসের উপর আমল করতে পারলে 100টা গলা কাটা শরীরের সব তার আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা ইবাদত দিল, ইবাদতের কষ্ট আছে না? ইবাদতের কষ্ট আছে। একটা ভালো পোশাক করতে হবে, টুপি করতে হবে, না থাকলে কিনতে হবে নাকি, তারপরে একটা পায়জামা করতে হবে। আমার সাপ আছে, সাপটা বসে নেই, সাপটা নামাজ পড়লাম, টুপি দিলাম, সমস্যা নেই, পাঞ্জাবি করলাম, সমস্যা নেই। পোশাকেরও বিষয় আছে। পোশাক কি আল্লাহ বলে আসছেন, আল্লাহ মেহমান আসছে, একটু দামি পোশাক করে। দুনিয়ার মানুষকে দেখা হবে না, আল্লাহকে দেখা হবে, আল্লাহকে দেখছে। বড় পাইছে 2 নাম্বার হইল আপনি বিপদ আপদে প্রচলন করা। অনেক মানুষ আছে দেখবেন, এই যে কিছুদিন আগে আমাদের চালু কাকারে মারা গেছে, কাপড় বানানোর জন্য, ওই আহমদ কাপড় বানানোর জন্য গেছে, অসুস্থ হয়ে এর বর্তমানে আইসিতে আছে। আমি মোবাইলে দেখলাম, আপনারা সকলে দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে বলে। আমি একটা মানুষের মঙ্গল তার জন্য দোয়া করা, এছাড়া কিছু করা যাবে না। কারণ আল্লাহ তার নির্ধারিত সময় ঠিক রেখে দিচ্ছে। কারণ যখন সে জন্ম দিচ্ছে, মায়ের বাবা রেখে জন্ম হয়েছে 120 দিনের মাথায় আল্লাহ তার রিজিক ফুটিয়ে দিচ্ছে। এই দুনিয়াতে কয়দিন খাইব, কয়দিন বাঁচবো, এটা আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। তাহলে আমরা করতে পারবো কি? দোয়া করতে পারবো। তার হায়াত দিতে পারবো না, তার মৃত্যু টেনেও নিতে পারবো না। একমাত্র হায়াত আর মৌতের মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলে আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে আল্লাযী আমিছে আল্লাহ রাব্বুল আলামিন খালাক শব্দের অর্থ সৃষ্টি। আমি হায়াত আর মৌত সৃষ্টি করছি। কে আসো হায়াত আর মৌতের জিন্দেগিতে পড়লে তুমি উত্তম করে যেতে পারো। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আহসানু আমালা শব্দের অর্থ হলো ভালো কাজের সাথে থাকা। ভালো কাজের শর্ত আল্লাহ পাক 4টা দিয়েছেন। 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে ইলম অর্জন করা, 3 নম্বরে ইখলাস থাকা, 4 নম্বরে ধৈর্য ধারণ করা। এই 4টা জিনিস যদি বান্দার ভিতরে থাকে, ওই বান্দার পক্ষে ভালো আমল করা সম্ভব। সুবহানাল্লাহ। নিয়ত এরকম জিনিস, আপনি নিয়ত করছেন জুমার সময় গোসল করুন, মসজিদে যাবেন, আপনি নিয়ত করছেন, আপনার ওখান থেকে আল্লাহ নেকি লেখা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি মসজিদে আসা পর্যন্ত আপনি যত কাজ দিতেছেন, আপনি নিয়ত করছেন, এই অবস্থায় কোনো মানুষ যদি মারা যায়, শহীদের মর্তবাদে যাবা, আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তার নিয়ত থেকে আমি মসজিদে যাব, দিন শিখার জন্য, দিন পূজার জন্য আমি যাবো, আল্লাহর রাস্তায়। এই অবস্থায় মারা গেলে শহীদি মর্তবা হবে। কার কথা? আল্লাহ। এটা ভালো কাজ না, ভালো জিনিসটা। এই জন্য আমি যদি কাজের সাথে শরীক হই, সূরা আনাম 160 নম্বর আয়াতে আল্লাহ বলে মানজা বিল হাসানাতি আশরা। আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলে 160 নম্বর আয়াতে, মানুষ যদি ভালো কাজ করে তার 10 গুণ সওয়াব দেওয়া হবে। আর আল্লাহ বলে একটা গুনাহ করলে তার একটাই গুনাহ দেওয়া হবে। তার উপরে আল্লাহ জুলুম করবে না। বান্দা যদি একটা বান্দা যদি মসজিদে আসার সময় একজন বান্দাকে নিয়ে আসতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি যত আমল করলা, ওই ব্যক্তি তোমার কথার কারণে মসজিদে আসলো, ওই ব্যক্তি যত নেকি অর্জন করলো, ওই নেকির থেকে তুমি অংশ পাইলা, তোমারও কম হবে না, ওই বান্দারও নেকি কম হবে না। এই জন্য আল্লাহ বলছেন, ভালো একটা কাজ করলে 10 গুণ সওয়াব আমল বাড়াই দিল। 10 গুণ বাড়াইতে হাদিসের কিতাবে 700 গুণ পর্যন্ত বাড়াইছে। সুবহানাল্লাহ। আয়াতে বলা আছে 800 মানে 10 গুণ। আল্লাহ বলছে ভালো কাজে 10 গুণ সওয়াব।
আর একটা বান্দার যদি তুমি সঙ্গে করে নিয়ে আসতে পারো তাহলে ওর মতো আমল হবে, ওর আমলের কমতি হবে না, ওর আমলের ঘাটতি হবে না, ওর আমলের থেকে তুমি সব পাই যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষেরই এই দিনের দায়ী ঠিকই করতে হবে মৃত্যু পর্যন্ত। হাত্তা ইয়াকিন, আল্লাহ এখানে ইয়াকিন সম্পর্কে মৃত্যু মানুষকে মরার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। অবশ্য আছে না মানুষের ভিতরে আয়াতের ভিতরে বলছিলেন মানুষ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ অকৃতজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, মানুষ নিজের ব্যাপারে সাক্ষ্য আমি ভালো কিনা মন্দ কাজ করতেছি কিনা। ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদিদ, মানুষ ধন সম্পদের মায়ায় পড়ে সে অন্ধ। ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদিদ আফালা ইয়াকুনু ফিল কুবুর, মানুষ কি মনে করে না কবরে যাওয়ার পর মৃত্যু হওয়ার পরে ওই কবরে যাওয়ার পরে কবর থেকে আবার তারা আল্লাহ উঠাই দে। ওয়াফসিলা মা ফিস সুদুর, আল্লাহ বলে বান্দারে তোর মনের ভিতর অন্তরের ভিতর যা কিছু তুই করতাছ সেদিন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সেগুলো প্রকাশ করে দিব। ইন্নাহু আলা যালিকা লাকিন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদিদ আফালা ইয়াকুনু মা ফিল কুবুর ওয়াফসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাকুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর, আল্লাহ বলে দুনিয়ার মানুষ জানার বিষয় না, দেখার বিষয় না, সেদিন আমি আল্লাহর উপরে কর্তৃত্ব হবে, মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব হইল আমার। সুবহানাল্লাহ। ভালো আর মন্দ এই যে দেখেন, এই যে দল যারা করে দলে দলে কেউ নারায় ঝগড়া হচ্ছে হয় না, একদম করে। আমি গত কিছুদিন আগে আসছে তো বিষয় একটা ভাষ্যকার দেখলাম, বাংলাদেশের এক ব্যক্তি মাগুরা ডিস্ট্রিক্টটা রংপুরে 7 কিলোমিটার পতাকা বানানো 30 ডিসেম্বর জায়গা পৃথিবীতে। আচ্ছা চিন্তা করি, গরিব মানুষ এরকম সম্পদ না যে অর্থ অনেক অর্থশালী, এখন 30 কিলোমিটার পতাকা বানাইছে। কি জন্য বানাইছে বলে? ওই দেশটাকে সাপোর্ট করে। জার্মানি পতাকা বানাইছে, ওই দেশটাকে নাম আমজা, উনি ওই দেশটাকে সাপোর্ট করে, উনি ওই দেশটাকে ভালোবাসে, মহব্বত করে, এই দেশটাকে সাপোর্ট করে বলে ওই দেশের মানুষকে ভালোবাসে দিকে উনি একটা দীর্ঘ একটা পতাকা বানাইছে। এবং যতটুকু আমি ডিটেলস দেখলাম, আমার নাম আমি দেশের এই খাতার মধ্যে ওই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করছে। এবং ওই দেশ থেকে 3 জন জরিপে 3 জন লোক আসছে জার্মানি। আচ্ছা চিন্তা করেন, এটা কি তার ওই ভালোবাসা, ওইটা ওই দেশের প্রতি, ওই দলের প্রতি তার ভালোবাসা কারণে সে নিজের টাকা 30% জমি খরচ বিক্রি করে সে এটা বানাইছে। কি জন্য? তার ওইটা একটা মহব্বত, ভালোবাসা, যে আমার জমি আছে 10 বিঘা 5 বিঘা, আমি 2 বিঘা বিক্রি করে আমি এই দেশের জন্য এইটা করতেছি, এটা মহব্বত। তাই জন্য বলা হয়েছে মানুষ যদি দুনিয়ার মহব্বতের জন্য এত কিছু করতে পারে, আপনি যদি আল্লাহর মহব্বত দিবে ঢুকিয়ে আপনি যদি আল্লাহর কাজ করতে পারেন, আল্লাহ বলছে বান্দারে তুমি শুধু মৃত্যু আর জান্নাত করে যাও। সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহর জন্য তোর মহব্বত থাকে তাহলে তোর দ্বারা অন্যায় হবে না, তোর দ্বারা কি হবে না, অত্যাচার হবে না, তোর দ্বারা জুলুম হবে না, তোর দ্বারা হিংসা হবে না, তোর দ্বারা বিদ্বেষ হবে না, কারো প্রতি কারো জুলুম হবে না। সুবহানাল্লাহ। দর্শন হবে না, খুন হবে না। সবরের কয়টা বলছিলেন? 2টা বলছি। বিপদ আপদে ধৈর্য ধারণ করা, তাই না? 3 নাম্বার আসে যৌন তার ভিত্তির কারণে ধৈর্য ধারণ করা। তাফসীরের ভিতরে আছে ইন্টারপ্রিটেশন করতেছি, আমি কথা বলতেছি ওই আয়াতের দিকে দেখেন। 3 নাম্বার বিষয় হলো যৌন ভিত্তির কারণে ধৈর্য ধারণ করা। মানে বর্তমান যুগে দেখেন শিশু দর্শন হয়, মহিলারা দর্শন হয়, বিভিন্নভাবে মানুষের দর্শন হইতেছে না? দর্শনের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। এই জন্য এই যার স্ত্রী আছে, যার বিবি আছে, তারপরে বিবি দেখলেও দেখা যায় যে তার বিবি থাকার পরও সে খারাপ কাজ করে কিনা এরকম করে। তাহলে এটা একটা আকল, বিবেক বুদ্ধি থাকলে একটা মানুষ যদি কাজ করে তাকে ভালো, যত ভালোই থাকুন কাজ করার পরে যে সেদিন থেকে সে পোষা মানুষের কাছে পোষা, এই লোকটাকে ভালো যান না, আজ থেকে আর ভালো লাগবে। তাহলে এখন চিন্তা করেন যে এটার কারণ হলো কি? ধৈর্য ধারণ করা। অনেকে আছে দেন 2টা বিবি আছে, 2টা বিবি সমস্যা না, 3টা রাখতে পারে, 4টা রাখতে পারে, তার সামর্থ্যের উপরে সত্তরের উপরে নির্ভর রাখতে পারে। এখন কেউ 1টা, কেউ 2টা। এখন ধৈর্য কি? অনেক সময় দেখেন যে চাহিদা পূরণের ক্ষেত্রে অনেক সময় স্ত্রী অপরাধ হয়। হাদিসে বলছে যে যৌন ভিত্তির কারণে তুমি ধৈর্য ধারণ করো।
তুমি খারাপ জিনিসটাকে অন্য জায়গায় না খাটিয়ে তুমি কি ধৈর্য ধারণ করো, এটাই ভালো। কি এটাই ভালো বান্দার জন্য ভালো। কোন মানুষ মহিলা মারা গেছে, স্বামী এখন পর্যন্ত এই দেশে আছে, দেখা যায় যে তার দ্বারা কোনো খারাপ কাজ হয় নাই, জীবনে তার মৃত্যু পর্যন্ত যতদিন বেঁচে আছে সে কোনো মানুষ বলে না যে এই লোকটা বউ মারা যাওয়ার পরে কোন জায়গায় এই খারাপ কাজটা করছে। এটা তার ধৈর্যের পরিচয়। কি ধৈর্যের পরিচয়? অনেক মানুষের স্বামী মারা গেছে, স্ত্রী আছে, এখন অনেক জায়গায় আছে যে ওই স্ত্রীর পরিচয় জানে মানুষ এই স্ত্রীটা ভালো, মানে এটা কি ধৈর্যের পরিচয়? যেন মুসলমান আমাদের এই তিনটে বিষয় করলাম, সবরের তিনটে বিষয়। একটা আমার হইল নামাজের ক্ষেত্রে বিপদ ধৈর্য ধারণ করতে হবে। নামাজ পড়াইছি, আয়াতে কি করি, নামাজটা পড়া মজা শেষ আর দৌড়িয়ে নেই, এত হারানি নেই। নামাজটা পড়ার পরে আজ থেকে তার নামাজ পড়ে সুন্নতটা পড়বে, 4 রাকাত সুন্নত, 6 রাকাত সুন্নত আছে। হাত নামাজ পড়া শেষ কিভাবে বেরাম যায়? 4 রাকাত, তারপরে 2 রাকাত, 6 রাকাত সুন্নত আছে। হাত নামাজটা পড়া শেষ হয়ে গেল। এই জন্য সুন্নতের মর্যাদা আমি বললাম, গুরুত্ব বললাম, যে সুন্নতের মর্যাদা আপনাদেরকে বললাম, এত বড় দামি যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার একটা কিতাবের ভিতরে লিখছেন যে মানুষ যদি দুনিয়া থেকে একটা সুন্নত চিন্তা করে যাইতে পারে, একটা সুন্নতের পাবন্দি করতে পারে, আল্লাহর হুকুম এবং আল্লাহ রাসূলের তরিকার মধ্যে, এবং একটা সুন্নতের উপর যদি পাবন্দি থাকতে পারে, মৃত্যু বড় প্রবল থাকতে পারে, আর ওই সুন্নতটা তাকে কিয়ামতের মাঠে নাজাত করে জড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। অনেকের দাঁড়িয়ে আছে, অনেকের দাঁড়িয়ে নাই, বয়স হয়েছে,